হ্যাঁ, নমস্কার। আমি প্রত্যেকবার তো একটা ভিডিও নিয়ে আসি প্রোডাক্টের সম্বন্ধে, ঠিক আছে? প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে এসছে, এটা জানানোর জন্য। বাট এবার আমি না প্রোডাক্টকে জানানোর জন্য আপনাদের কাছে ভিডিও নিয়ে আসিনি, ঠিক আছে? কারণ দেখুন প্রোডাক্ট বেসিক্যালি আপনারা অনলাইনেও দেখতে পাচ্ছেন, আমরা অফলাইনে বসেছি। আমাদের শোরুমে আসলেও আমাদের মতো আরো এরকম বিভিন্ন টাইপের শোরুম আছে যেখানে গিয়ে আপনারা প্রোডাক্ট দেখতে পারেন। বাট প্রোডাক্টের বেসিক্যালি প্রোডাক্টটা শো করা বা প্রোডাক্টটাকে সেল করাটা এটা মেন থিং না। আমি যেটাকে মনে করি যে দেখুন একটা প্রোডাক্ট আপনাকে আমি একই প্রোডাক্ট একটা ওয়ার্ড্রপ দেখা গেল যে কোথাও দাম আছে, কোনো একটা ওয়ার্ড্রপের দাম 35,000 টাকা, কোনো একটা ওয়ার্ড্রপের দাম সিমিলারলি সেম ওয়ার্ড্রপের দাম 25,000 টাকা, আবার অনলাইনে গিয়ে ওটা দেখা যাচ্ছে 15,000 টাকা। তাহলে কি অবশ্যই 15,000 টাকার ওয়ার্ড্রপ আর 35,000 টাকা ওয়ার্ড্রপ এই দুটো কি সেম হয়? আর 25,000 টাকা ওয়ার্ড্রপ মানে এই যে 10,000 করে পার ওয়ার্ড্রপে একই প্যাটার্নের ওয়ার্ড্রপ, সামথিং ডিজাইনের এদিক ওদিক, বাট সাইজটা একই আছে। সেক্ষেত্রে কি এটা কি সবসময় ঠিক হয়? কখনোই ঠিক হয় না। তার কারণ হচ্ছে এখানে বোর্ড ডেন্সিটির একটা ফারাক থাকে, ঠিক আছে? কারণ বোর্ড ডেন্সিটি একটা বড় আমাদের সাবজেক্ট, এই মানে আমাদের কম্প্রেসড উড, এটাকে বলে কম্প্রেসড উড, ঠিক আছে? সে পার্টিকেল বোর্ড বলুন, এমডিএফ বলুন, এইচডিএইচএমআর বলুন, যাবতীয় যেটা হচ্ছে সবই কম্প্রেসড, মানে এটাকে প্রেসার দিয়ে কম্প্রেসড করে তৈরি করা হয়। এর মধ্যে টারমাইন ওয়ারেন্টি, টারমাইন প্রো, মানে টারমাইনের ওষুধ মেশানো হয়। তার সাথে আরো অনেক কিছু ফিলার থেকে শুরু করা বিভিন্ন মেটেরিয়াল সেখানে মেশানো হয়, যাতে বোর্ডটা বেন্ড না হয়। বোর্ডের সাথে বোর্ডের যেটা টারমাইন গ্যারান্টি যেটাকে আমরা বলি, মানে ঘুণ, দেখুন এই প্যাটার্নের বোর্ডের আপনি কম দামের প্রোডাক্ট কিনেন আর বেশি দামের প্রোডাক্ট নেন, আমি হয়তো আগেও আপনাদেরকে বলেছি এই প্যাটার্নের প্রোডাক্টের কিন্তু ঘুণ ধরে না। সে আপনার 2,000 টাকা সেন্টার টেবিলেও গুণ ধরবে না, আবার 10,000 টাকা সেন্টার টেবিলেও গুণ ধরে না, কারণ এই প্রোডাক্টটা টারমাইন প্রুফ করে তৈরি হয়। এবার তার মধ্যে কিছু প্রোডাক্ট আছে যেগুলো চায়না থেকে আসছে বা মালয়েশিয়া থেকে আসছে কম দামের, সেগুলো ধরুন টারমাইন প্রুফ সেগুলো থাকে না, সেগুলো পেপার ল্যামিনেশন করা থাকে। মানে এই ল্যামিনেশনের না প্রচুর ভ্যারাইটি আছে, মানে এত ভ্যারাইটি আছে ল্যামিনেশনের মধ্যে। পেপার ল্যামিনেশন, কোনটা প্রিল্যাম বোর্ড, কোনটা পলিশিং, কোনটা মানে 1 mm এইচ ব্যান্ডিং আছে, কোনটা 0.4 mm 0.5 এইচ ব্যান্ডিং করা থাকে, কোনটা 1.3 এইচ ব্যান্ডিং করা থাকে। এর উপরে ডিপেন্ড করে রেটটা আপ ডাউন করে, ঠিক আছে? মানে যেটা থাকে যে মানে পাল্লাতে যখন এইচ ব্যান্ডিং হচ্ছে বা সাইডে যখন এইচ ব্যান্ডিং হচ্ছে, যখন 0.45 এইচ ব্যান্ডিং হচ্ছে, আর যখন 1 mm এইচ ব্যান্ডিং হচ্ছে, আর যখন 1.3 এইচ ব্যান্ডিং হচ্ছে, তিনটের মধ্যে প্রচুর ফারাক থাকে, প্রচুর। তার কারণ হচ্ছে একটাতে দেখা যায় পিনোজ দেখা যায়, একটাতে এজিং দেখা যায়। এজিং মানে এবং তারপরে যে মেশিনারিজ ইউজ হচ্ছে, দেখুন একই মেশিন, মানে প্যানেল কাটিং যে মেশিনটা এটাতে ইউজ হয়, কোনো মেশিনের দাম 18 লাখ টাকা, কোনো মেশিনের দাম 42 লাখ টাকা। তাহলে দুটো মেশিন কিন্তু সমান না, কারণ সেখানে ব্লেডের ইউজও হচ্ছে বিভিন্ন প্যাটার্নের ব্লেড পাওয়া যায়। ব্লেডটাও ধরুন কোনো ব্লেড 2,000 টাকার দামের ব্লেড পাওয়া যায় কাটিং এ করতে, আবার কোনো ব্লেড হয়তো দেখা গেলো 12,000 টাকার রেঞ্জে ব্লেড ইউজ হচ্ছে। মানে যে কোম্পানির প্রোডাক্ট যে ক্যাটাগরিতে আছে, যে দামের আছে না, তার মেটেরিয়ালস ইউজ, মানে সে যখন ফ্যাক্টরিতে সেটাকে ইনহাউস যখন তৈরি করছে, সে সেই প্যাটার্নের মেশিন ইউজ করছে, পোস্ট ফর্মিং মেশিন ইউজ করছে, দেখা গেল সেখানে হাই ক্যাটাগরি ব্লেড, যাতে সেখানে কোনো চিপিং না আসে। চিপিং বলে একটা সাবজেক্ট আছে, চিপ হচ্ছে সাইডে দেখবেন খাঁচ কাটা একটা ভাব থাকে, যে এই খাঁচ কাটা ভাবটা যেন না থাকে, তাতে কি দেখতে প্রোডাক্টটা অনেক বেশি সুন্দর লাগে আমাদের কাছে, ঠিক আছে? আর আর একটা জিনিস হচ্ছে দেখুন লোকাল মেড যারা করছে তাদের কাছে এই চিপিং সাবজেক্টটাই নেই, কারণ তারা ধরছে কাটছে, এমনি করাতে মেশিনে কাটছে, কেটে ওটা এজ ব্যান্ডিং করে দিয়ে দিচ্ছে। এবার এই এজ ব্যান্ডিং এর যে ইউজটা হচ্ছে সেটা দেখা গেল লোকাল এজ ব্যান্ডিং ইউজ করছে। এখানেও ধরুন দামি দামি বড় বড় কোম্পানি, ইটালিয়ান কোম্পানি, জার্মানি কোম্পানি, বিভিন্ন কোম্পানির, ইন্ডিয়ান কোম্পানি তো আছে, বিভিন্ন কোম্পানি এজ ব্যান্ডিং এখানে ইউজ হচ্ছে। এবং এজ ব্যান্ডিং যত হাই কোয়ালিটির ইউজ হবে, তার পিছনে যে গামটা থাকে, সেই গামটা যে অ্যাডিসিভটা থাকে, যেটাকে হিট পেস্টিং হয়, তার জন্য মেশিন আছে। এবার দেখুন এগুলো যেগুলো লোকাল যারা তৈরি করছে, তারা নর্মাল একটা হিট পেস্টিং মেশিনে, এজ ব্যান্ডিং মেশিনে এজ ব্যান্ডটা করে দিয়ে দিচ্ছে। কিন্তু বড় কোম্পানির যেগুলো হচ্ছে সেগুলো এজ ব্যান্ডিং প্রসেসই আলাদা, মানে ওকে টেনেও তোলা যায় না, যার জন্য বলা হয় ওয়াশ প্রুফ। জল ন্যাকড়া দিয়ে মোছা যায় বোর্ডটাকে, তার কারণ কি ওখানে পিনোজ থাকে না, মানে জল ঢোকার জায়গা থাকে না। যখন কোনো পিনোজ না থাকবে, মানে চিপিং না থাকবে বোর্ডটা কাটিং এর সময়, তখন সেখানে পিনোজ থাকবে না। পিনোজ না থাকলে এবং এজ ব্যান্ডিংটাও যদি মোটা ইউজ করে, মানে একটু চওড়া থিকনেস ইউজ করে, তাহলে সেখানটাতে কি হচ্ছে, আলটিমেটলি জল ভেতরে ঢোকার কোনো ইনসাইডে যাওয়ার কোনো জায়গা পাচ্ছে না। তার জন্য আমরা বলি সবসময় ওয়াটার রেজিস্ট্যান্স, নট ওয়াটার প্রুফ, ঠিক আছে? ওয়াটার প্রুফ বলে যারা এটাকে বিক্রি করে, তারা প্রকৃতই ডাহা মিথ্যে কথা বলে এটাকে বিক্রি করে, ঠিক আছে? কারণ ওয়াটার প্রুফ একটা স্টেজের পরকে কখনোই কোনো প্রোডাক্টই সব ওয়াটার প্রুফ থাকে না। তার জন্য ওয়াটার রেজিস্ট্যান্স বলাটাই ভুল, কারণ এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়ার ইনহাউসের
ইউজ করার প্রোডাক্ট। এখানে ওয়াটার প্রুফের কোনো দরকার লাগে না, ওয়াটার রেজিস্ট্যান্স মানে জল দিয়ে মোছা যায়, বা জল পড়লে সেটার কোনো তার সাস্টেনেবিলিটি কতখানি, সেটা কতখানি টেকসই হবে, এই ব্যাপারটা আমাদের দেখার দরকার। আর এই যে ল্যামিনেশনটা ইউজ হয়, সেই ল্যামিনেশনের থিকনেস কত আছে, সেটা মেলামাইন কোটেড কিনা, সেটা স্ক্র্যাচ ফ্রি কিনা, সেটা ফায়ার প্রুফ কিনা, অনেক কিছু ক্রাইটেরিয়া এখানে মেনটেন হয়। এইটার জন্যই কিন্তু আমাদের এই যে মেটেরিয়ালসের দামের আপ ডাউন করে, যার জন্য কোনো একটা বেডকে দেখা যাচ্ছে 18-18,500 টাকা, আবার সিমিলারলি সেই বেডটা গিয়ে দাম দাঁড়াচ্ছে 26-27,000 টাকা, আবার আর একটা কোম্পানিতে গিয়ে দাম দাঁড়াচ্ছে সেটা 35-36,000 টাকা। মানে দে আর নট রং, কারণ তারা কিন্তু তাদের প্ল্যাটফর্মে কেউই রং না, প্রত্যেকে সঠিক। কারণ এক একটা কোম্পানি এক এক ধরনের প্রোডাক্ট কোয়ালিটি ইউজ করছে, এক এক ধরনের ফিনিশিং ইউজ হচ্ছে, মানে ফিনিশিং আসছে তাদের জন্য। এবার যত হাই গ্রেড ফিনিশিং, হাই মেশিনারিজ ইউজ হচ্ছে, যত যার ইনফ্রাস্ট্রাকচার ভালো, প্যাকিং মেটেরিয়ালস ভালো, যত তার ফিডব্যাক ভালো, এবং আফটার সেলস অ্যান্ড সার্ভিস যে পার্টটা আছে, যত তার এই সার্ভিস পার্টটা যাদের যত স্ট্রং, যেসব কোম্পানি তাদের রেটটা একটু স্ট্রং থাকে, বেশি থাকে তার জন্য। আর আমাদের প্রোডাক্টের এটার মেন জায়গাটা যেটা মানে নেগেটিভ পার্টটা আমি বলি, নেগেটিভ পার্টটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা আপনি অনলাইনে পাচ্ছেন, অফলাইনে পাচ্ছেন। অনলাইনে দামটা বড্ড কম সস্তা লাগে, আমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আমরা মনে হয় যে হয়ে যাচ্ছে, আমরা কিনে নিই। বাট সবচেয়ে বড় কথা যে অনলাইনে 1 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে, বাট ওয়ারেন্টি যে দিচ্ছে, দেখুন আমরা ফোনে চ্যাট করতে পারেন, মেল করতে পারেন, বাট আপনি ফোন কলে কারোর সাথে কানেক্ট করতেই পারবেন না যে ওয়ারেন্টিটা কি করে দেয়া হচ্ছে, ঠিক আছে, মানে কে আসবে ওয়ারেন্টিটা সামাল দিতে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেমনি আমরা 5 ইয়ার্স ওয়ারেন্টি দিই, এই 5 ইয়ার্সের যে ওয়ারেন্টি দিই, আমাদের একটা কন্ট্যাক্ট করার একটা নাম্বার থাকে, কারণ উই আর সোল রেসপন্সিবল, যেহেতু আমরা প্রোডাক্টটা বিক্রি করেছি বলে আমরাই রেসপন্সিবল এই প্রোডাক্টটাকে সার্ভিস দেওয়ার জন্য। কারণ মানে আপনারা এই প্রোডাক্টটা কেনার সময়, দেখুন আমি যখন কোনো ফ্রিজ টিভি কিনতে যাচ্ছি, তখন আমি প্রোডাক্টটা সম্বন্ধে জানি না, ফলে আমি পুরোপুরি ডিপেন্ডেবল হবো সেই শোরুম বা সেই সার্ভিস সেন্টারের উপরে। যেহেতু ফার্নিচারে কোনো সার্ভিস সেন্টার থাকে না, ডিলারই তার সার্ভিস সেন্টার পয়েন্ট। যেমনি অনলাইনে, শুধু অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজনের মধ্যে বড় বড় কোম্পানি যারা আছে, পেপারফ্লাই, যে বড় বড় কোম্পানি আছে, তাদের অনলাইন প্ল্যাটফর্ম তার সার্ভিস সেন্টার, কিন্তু সার্ভিসটা কে প্রোভাইড করছে, কে আসছে না আসছে, 1 বছর পর কি হবে, 2 বছর পর কি হবে, অথবা আপনি খুলে ঘর থেকে ঘরে নিয়ে যাচ্ছেন, তার সাপোর্ট অনলাইনে থাকেই না। এমনকি সার্ভিসের সাপোর্টেও এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে, কারণ অফলাইনেই খুব টাফ হয়ে যায় আমাদের কাছে লড়াই করা। কারণ এটা যেহেতু নকডাউন সিস্টেম প্রোডাক্ট, একে বারবার ধরুন কোনো একটা কাস্টমার কেউ ভুল করে হয়তো কোনো কিছু একটা পেপার পড়েছে, টেনেছে, আবার ঠেলে সরিয়ে দিয়ে জায়গায় রেখে দিয়েছে, বাট ওটার অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে। যখন অ্যালাইনমেন্টটা নষ্ট হচ্ছে, ওর কবজাটা অটোমেটিক ওয়ার্ডরোবে ঝুলে যায়, অথবা খাটটা একটু টেনে সরিয়েছে, ফলে খাটটা ক্রচ হয়ে গেছে হালকা, ফলে ওর হাইড্রোলিকটা নাপ দিতে একটু অসুবিধা হচ্ছে, ফলে এটা অল টাইম সার্ভিস ওরিয়েন্টেড প্রোডাক্ট। আর এই সার্ভিস ওরিয়েন্টেশনে আমরা 5 বছর বলে থাকি, আগে 3 বছর বলতাম, এখন আমি 5 বছর বলছি। এটা ছেড়ে দেন, আমি 10 বছর আগের লোককেও সার্ভিস দিয়েছি। ইচ্ছা করলে আপনারা গুগলসের রিভিউ দেখতে পারেন, আমার গুগলসের লোকের ফিডব্যাক দেখেন। আমি চাই আমার ফিডব্যাক, আমার রিভিউ যেন লোকে দেখে আসে, তারা যেন নলেজেবল হয়ে আসে, যে আমরা যে সেল করছি, সেলটা পরের পার্ট। আমার কাছে যেমনি শোরুমে প্রথম আমি সেই কাস্টমারকেই সাপোর্ট আগে দিই, যে কাস্টমার কোনো না কোনো কমপ্লেন আমার কাছে লঞ্চ করেছে, সেই কাস্টমারকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। সেই জন্য আমার টিম আছে যারা ওটাকে সেল আউট করবে। বাট সেলিং এর আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ সেল একটা অটোমেটিক প্রসেস, যেটা হয়ে যাবে যদি আমার সাপোর্ট সিস্টেম ঠিক থাকে। তা আমি সাপোর্ট সিস্টেমটা আপনাদের কাছে আগেও রেখেছি, আজও রেখেছি, অ্যাজ এ ওনার হিসাবে আপনাদের সামনে যাচ্ছি। আমার ফোন নাম্বার নোট করে রাখুন, 7908700436। এই নাম্বারটা বেসিক্যালি আমার পার্সোনাল নাম্বার, 7908700436। এই নাম্বার আপনারা কল করতে পারেন, কল করে আমাকে কমপ্লেন বলতে পারেন, যে আমার কোনো স্টাফ যদি আপনাদেরকে মানে ফিডব্যাক জানানোর পর বা আপনাকে কমপ্লেন লঞ্চ করার পরও তারা রেসপন্সিবিলিটি মেনটেন করেনি, আমাকে কল করুন। আপনার সার্ভিস তো হবে, তারপর কি টেক অ্যাকশন নেওয়া যায় সেটাও আমি আমার মতো দেখে নিই, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি যা বলি সেটা আমি করি, এটা আমার বরাবরই একটা ক্যারেক্টার, ঠিক আছে। আমি যদি বলি আপনার এই প্রোডাক্টের উপরে এই ওয়ারেন্টি আছে, যদি ব্রেকডাউন করে ফেলেন ওটা আপনার, যদি এটা বেন্ড হয় সেটা আমার, সেই প্রোডাক্টে সেটা চেঞ্জ হবে, ল্যামিনেশন করলে 2 বার সার্ভিস হবে, 3rd বার চেঞ্জ হবে। এই যে কথাগুলো আমি যখন সেল করার সময় বলি, বা আমার টিম যদি বলে থাকে, সেটাকে দরকার ভিডিও করে রাখবেন কি বলছে, দরকার হলে সেটাকে ইউজ করবেন। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি সেটার ফুল রেসপন্সিবল, আপনাকে সেই জায়গাটা মেনটেন করে দেওয়ার, ঠিক আছে। এবং আমি রেসপন্সিবিলিটি মেনটেন করি। বহু কাস্টমার, হাজার হাজার কাস্টমার আমাকে চেনে, যারা জানে যে আমি এটাকে মেনটেন করি, ঠিক আছে। সেই জন্য একটা কথাই বলি, আপনি যেখান থেকে কিনুন, অনলাইন কিনুন আর অফলাইন কিনুন, এই প্রোডাক্টের সবচেয়ে বড় পার্ট একটাই জায়গা দাঁড়িয়ে আছে, এই প্রোডাক্টের পার্টটা হচ্ছে সার্ভিস।
প্রোডাক্ট যে কেউ বেচতে পারে, রাম শ্যাম যদু মধু যে কেউ বেচতে পারে, এনি হাউ, এনি ওয়ান, এনিওয়্যার আপনি পারচেস করুন। বাট এর সার্ভিসটাই মেন পার্ট, যেটাতে নিয়ে আজকের দিনের লোকে অলরেডি হ্যাকেলমেন্টে পড়ে গেছে। আগামী 2 বছরের মধ্যে 2026-27 পরে দেখা যাবে এর হ্যাকেলমেন্ট এর থেকে 10 টাইমস বেড়ে যাবে। কারণ মানুষ কি করছে, কম পয়সার জন্য কিছু কিছু ভুল জায়গা থেকে প্রোডাক্টটা পারচেস করে, যে সার্ভিস তো পায় না, উল্টে হ্যাকেল হয়, ভাবে নিজে করে নিতে পারবো, কাঠমিস্ত্রি থেকে এটাকে তারাও পারে না। আর এটা পুরো ফিটেড একটা টেকনিক্যাল আইটেম। এই আইটেম সম্বন্ধে জানতে হবে, নলেজ রাখতে হবে। নলেজ রাখবে, আমাদের সমস্ত ফিটাররা টেকনিশিয়ান, এরা টেকনিক্যাল নলেজ নিয়ে এই জায়গাটা এসছে। এরা কিন্তু কাঠমিস্ত্রি না, কাঠের কাজ এরা কিছু জানে না, কিন্তু এরা পুরোপুরি এই সাবজেক্টের উপরে এরা ট্রেন্ড। ফলে এখানে সাবজেক্ট লাগবে। হ্যাঁ, আপনি এটা বলতে পারি, আপনি বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন, আপনি পাচ্ছেন না, সার্ভিস লাগবে, অবশ্যই আমাকে ফোন করবেন বা আমার সংস্থাকে জানাবেন, আপনাকে অন্যের প্রোডাক্টেও আমি সার্ভিস দিই। বাট প্রোভাইডেড সেটা কিন্তু যে সার্ভিস কস্ট হবে সেটা 3 টাইমস হয়ে যাবে কিন্তু। কারণ আমি লাইবেল না যে অন্য কেউ প্রোডাক্ট বেচেছে বলে তাকে আপনাকে সার্ভিস দেবো, ঠিক আছে? বাট আপনাকে তথাপি আমি সার্ভিস দেবো আমাদের নর্মাল যে সার্ভিস কস্ট আছে, যেটা চার্জেবল। কারণ অধিকাংশ সার্ভিস কস্ট আমাদের 80 to 90% সার্ভিস কস্টই চার্জেবল না। বাট যেখানে ট্রান্সফার হচ্ছে, এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে, বা এ বাড়ি থেকে ও বাড়িতে যাচ্ছে, বা প্যাকিং হচ্ছে খুলে, এগুলো চার্জেবল সব প্রোডাক্ট আছে আমাদের। এই সমস্ত ক্ষেত্রে যেটা লাগছে সেটা তো আপনাকে সার্ভিস, আপনাকে চার্জ দিতে হচ্ছে 3 টাইমস। মানে যে চার্জ আমাদের আছে তার 3 টাইমস আপনাকে চার্জ দিতে হচ্ছে। আর যেটা ফ্রি সার্ভিস, আমাদের পাল্লা সরে গেল, বা কোনো হাইড্রোলিক ঠিক মতো নামছে না, বা কোনো কারণে একটু বেডটা সরিয়ে ফেলেছেন ভুল করে, আপনার হাইড্রোলিকের কোনো প্রবলেম হচ্ছে, বা আপনি ঠিক মতো নামাতে পারছেন না, বা কোথাও গ্যাপ আপনি ডাকছেন, আমরা পাঠাচ্ছি, এই যে সার্ভিস কস্ট আমাদের জিরো। খালি যদি আমাদের টাউনশিপের বাইরে যেতে হয় তখন আমরা বলি, দেখুন স্যার আর ম্যাম, আমাদেরকে স্টাফগুলোকে একটু গাড়ি ভাড়াটা দিয়ে দেন, বাস ভাড়া, টোটো ভাড়া, এর বেশি কোনো রিকোয়ারমেন্ট নেই। এক কাপ চা খাওয়ার পয়সাও আমরা আজ পর্যন্ত ডিমান্ড করি না। আমাদের কোনো স্টাফের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো বকশিস শব্দটা দেয়া নেই। আমরা বকশিসকে, আমি বেসিক্যালি তো মান্যতাই দিই না, কারণ বকশিস মানে এই জায়গাটা আমার মান্যতা নেই। কাজ করো ভাই, পয়সা নাও, নাহলে কাজ করো না, ঠিক আছে? তা আমার যখন আমার যখন কমিটমেন্ট আপনাদেরকে দেওয়া আছে যে সার্ভিস আপনারা পাবেন, অটোমেটিক্যালি পাবেন, আর অন্যের ক্ষেত্রেও পাবেন, বাট ইট ইজ চার্জেবল। ঠিক আছে, এইটুকু জানানোর জন্য আপনাদের সামনে আমি এসেছি। থ্যাংক ইউ।